জয় নিতাই গৌর হরি বল। সর্বসাধু গুরু বৈষ্ণব চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে আজকে ভাগবত কথা কৃষ্ণ কথায় শ্রবণ করব কমলজনী ব্রহ্মা কেন গোবৎস গুলোকে চুরি করেছিল। সমস্ত কিছু তত্ত্ব জানা থাকা সত্ত্বেও ব্রহ্মার শ্রীকৃষ্ণের প্রতি এভাবে মোহ কিভাবে হয়েছিল, আর কেনই বা সমস্ত ব্রজবাসীর সন্তানদের এবং গরুর বাছুর অর্থাৎ গোবৎসদের কমলজনী ব্রহ্মা চুরি করেছিল। আজকে শ্রবণ করব, সঙ্গে থাকুন, শ্রবণ করুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, পাশে থাকুন। জয় নিতাই গৌর হরিবল। নৃপদের সামনে এই ভাগবত কথা পরিবেশন করছিলেন নৃপ, অর্থাৎ রাজা সুখদেবকে বলছে, পরীক্ষিত রাজা, যে ব্রহ্মা মোহযুক্ত কি করে হলো প্রভু? কেননা প্রথমে যখন গোবিন্দ আমার ধরাধামে আসে, তার আগে কিন্তু ক্ষীরোদ সাগরে সমস্ত দেবগণের সহিত এই পদ্মজনী অর্থাৎ ব্রহ্মা স্তব করেছিলেন। সেই সময় ভগবান কিন্তু বলেছিলেন যে আমি যদুবংশে হরির অবতার গ্রহণ করব। তাহলে তিনি এখন কেন? তিনি তো জানতেন, কোনো দেবতা না জানলেও ব্রহ্মা কিন্তু জানতেন যে ভগবান শ্রীহরি আমার যদুবংশে জন্মগ্রহণ করবেন। তাহলে কেন এই ব্রহ্মার মোহ হয়েছিল? সুখদেবের কাছে পরীক্ষিত রাজামশাই জানতে চেয়েছেন। তাই বলছে, অজ্ঞান না হন বিধি, হন তত্ত্বজ্ঞানী, তবে কেন গাবি বৎস হরে পদ্মজনী। এই ব্রহ্মা তো অজ্ঞান নয়, তিনি তত্ত্বজ্ঞানী, তবুও কেন গাবি বৎসদের হরণ করেছিলেন? শনিবারে ইচ্ছা বড় হতেছে আমার, শুনি সুখদেব কন শোনো সমাচার। পরীক্ষিত রাজা যখন জানতে চাইলেন, তখন সুখদেব বলছে যে শোনো। শুনি সুখদেব কন শোনো সমাচার, যেই হেতু মনোভ্রম হইল ব্রহ্মার। তাহলে ব্রহ্মার মনোভ্রম কেন হইল আমার কাছে শোনো। আইলাইনি যাবে নন্দগৃহে চক্রপাণী, কোলে তো লইয়া উঠি প্রাত্যে নন্দরানী। বাহিরে বসিয়া কৃষ্ণ মুখে দেন স্তন, সেইখানে বাধা ছিল যত ধেনুগণ হরিবল হরিবল। তো নন্দগৃহে যখন নন্দরানী কৃষ্ণকে কোলে নিয়ে বাহিরে বসিয়ে মুখে স্তন দেন, সেখানে বাইরে অনেক ধেনু গরু বাঁধা ছিল। যশোদার কোলেতে কৃষ্ণের রূপ হেরি, ধেনুগণ মনে মনে কহিছে বিছারি। তাই এই যত ধেনু ছিল, গরুগুলি ছিল, তারা মনে মনে কিন্তু বিচার করছে, কি করিব গোকুলেতে জন্ম হয়েছে, এখন উপায় আর ইহার কি আছে। মানুষ্য হইয়া যদি জন্মিতাম পূর্বে, তবে তো উপায় তার করিতাম সর্বে। যে দেবের সেবা করে নন্দেরও গৃহিণী, পাইল কোলেতে রানী নীলকান্তমণি। এই গরুগুলি মনে মনে বলছে যে এখন আর উপায় কি আছে, গোকুলে জন্ম নিয়েছি আমরা, মানুষ রূপে তো জন্ম নিতে পারিনি, আমরা প্রাণী রূপে জন্ম নিয়েছি। তাই নন্দরানী এই নীলকান্ত মণির
কোলেতে নিয়ে যেভাবে সেবা করছে, পুজো করছে, আমরা পূজিতাম সকলে সেই দেবে, তবে কৃষ্ণে পুত্র মোরা পাইতাম সবে। তাহলে আমরাও কৃষ্ণকে পুত্র রূপে পাইতাম। আমাদের বৃথা জনম, আমরা পুত্র রূপে পেলাম না। দিতাম কৃষ্ণের মুখে কোলে কোলে করি স্তন, মনে মনে এই খেদ করে ধেনুগণ। মনে মনে বলছেন যে আমরাও কৃষ্ণের মুখে দুগ্ধ তুলে দিতাম। মনে মনে এইভাবে খেদ করছেন, মনে মনে ভাবছেন। শোনো রাজা, কৃষ্ণ কোলে বৈশে নন্দরানী, দেখিতে আইল যত গোপের রমণী। এবার এই নন্দরানীর কোলে বসে আছেন কৃষ্ণ আমার গোপাল। যত নন্দরানীরা গোপালকে দেখতে এলেন, সকলেই ভগবানই দেখি সবে মনে মনে বলে, শ্রীকৃষ্ণ তনয় যদি বিধি দেন কোলে। কৃষ্ণকে দেখে, গোপালকে দেখে সকলেই মনে মনে ভাবছে, ইস, শ্রীকৃষ্ণ আমাদেরও যদি সন্তান হতো, আমরাও এভাবে কোলে নিয়ে স্তন পান করাতাম, কতই না আদর করতাম। লালন পালন করি খাওয়াতাম ননি, এই মতো ভেবেছিল যতক গোপিনী। তো এইভাবে যত গোপিনীরা ছিল তারাও কিন্তু ভেবেছিল যে আমাদের যদি কৃষ্ণ যদি আমাদের সন্তান হতো। গোপগণ আসি দেখি নন্দেরও নন্দনে, নিরখিয়া সবাকার হয়েছিল মনে। আহামরি কিবা পুত্র নন্দেরও হয়েছে, না জানি পূর্বেতে কত তপস্যা করেছে, নিতাই গৌর হরি বল। তাই গোপনারীরা যারা ছিল তারা মনে মনে ভাবছে, যাহা কি সুন্দর পুত্র হয়েছে, না জানি এই নন্দরাজা কত তপস্যা করেছে পূর্বে, সেই পুণ্য ফলে হেন হয়েছে কুমার, হেন ভাগ্য কি হইবে কি আমার সবাকার। তাই গোপীরা মনে মনে কান্না করছেন আর বলছেন যে এরকম তো আমাদের ভাগ্য হবে না, কৃষ্ণপুত্র পাবো হেন ভাগ্য কি হইবে, এই মতো গোপী মনে ভেবেছিল সবে। এইভাবে গোপীরাও কিন্তু ভেবেছিল সবাই মিলে। অন্তর্যামী ভগবান জানি সমাচার, মনে কইল মনোবাঞ্ছা পুরাবো সবার। অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ আমার গোপাল আমার নন্দরানীর কোলে বসে বসে সেই কথা অন্তরে জেনেছিল এবং বলেছিল যে আমি সবার মনের এই বাঞ্ছা মনোবাঞ্ছা, আমার বাঞ্ছা কল্পতরু ভগবান শ্রীকৃষ্ণ ভেবেছিলেন যে সকলের মনোবাঞ্ছা আমি পূর্ণ করাবো। এই হেতু ব্রজপুরে নিবাস করিছে যতজন, সবাকার প্রেমে বান্ধা ব্রহ্ম সনাতন। কেন ব্রজপুরে যারা নিবাস করছে তারা সবাই হচ্ছে গোবিন্দের প্রেমে বাঁধা। তাই তো আজও ব্রজবাসীদের সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ শ্রদ্ধা করে। কেন ব্রজবাসীদের প্রতিটি ঘরে ঘরেই গোপাল সন্তান রূপে জন্ম নিয়েছিল, প্রতিটি ঘরে ঘরেই গোপালের পদধূলি আছে, গোবিন্দের আমার পদধূলি আছে। মনে কইলা যদি হই সবারও কুমার, একে একে জনম লইব কতবার। গোবিন্দ আমার ভাবছে যে
সবার কোলে যদি একবার একবার করে জন্ম নেই, তাহলে কত জন্ম চলে যাবে, এভাবে তো সম্ভব নয়। কিন্তু মনোবাঞ্ছা হবে পূর্ণ করিবারে, একে একে করিব কিরূপে কতবারে। তাই একে একে কিভাবে সবার মনোবাঞ্ছা পূর্ণ করব। মনে মনে ইহা ভেবেছিল নারায়ণ, ব্রজবাসী জৈন কইল ব্রহ্মার মোহন। এই ব্রজবাসীর জন্যে ব্রহ্মার মোহ তৈরি করেছিল গোবিন্দ আমার। মায়াতে ভুলিয়া বিধি সবে কইল চুরি, শিশু গাভী বৎসরূপ ধরিলেন হরি। মায়াতে ভুলিয়া বিধি সবাইকে চুরি করেছিল, এবং গোবিন্দ আমার শিশু বৎস গাভী বৎস হয়েছিলেন। ব্রজবাসীগণ ইহা কেহ নাহি জানে, কিন্তু কৃষ্ণপুত্র রূপে সবার সদনে। ব্রজবাসীরা কিন্তু কেউ জানতেন না, সবার বাড়িতে পুত্র রূপে ছিল। সেই দিন সন্তান লইয়া সবে কলি, আনন্দেতে সর্বজন রহিল বিলভালি। বৎসগণে দুগ্ধ দিয়া সবে হর্ষিত, বৃন্দাবনবাসী যত সবে পুলকিত। এই মতো বহুদিন থাকেন শ্রীহরি, ধেনু বৎস চরান বয়স্য সঙ্গ করি। 4-5 দিন আর বৎসরের আছে, একদিন কৃষ্ণ সঙ্গে রাম গোঠে গেছে। গাবিগণ প্রবেশেছে নববৎসগণ, তাহাদিগকে দুগ্ধ নাহি করায় ভজন। নিতাই গৌর হরি বল। এইভাবে বহুদিন বৃন্দাবনে ব্রজবাসীদের সন্তান হয়ে, গাবিবৎসের সন্তান হয়ে গোবিন্দ আমার গোচারণ লীলা করেছেন। সকলের ঘরে ঘরে সন্তান রূপে জন্ম নিয়েছেন, গাভীদের মনোবাঞ্ছা পূর্ণ করেছেন, গোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করেছেন। জয় নিতাই গৌর হরি বল। কমলজনী কর্তৃক শ্রীকৃষ্ণের স্তোত্র আগামী পাঠে শ্রবণ করাবো। আজকে এই মোহ কেন হয়েছিল ব্রহ্মার, কেন গাবিবৎস ব্রহ্মা চুরি করেছিল, কেনই বা ব্রহ্মা সমস্ত কিছু তত্ত্ব জানা সত্ত্বেও অজ্ঞান হয়েছিল, এর কারণ আজকে পাঠে শ্রবণ করালাম। জয় নিতাই গৌর হরি বল। সঙ্গে থাকুন। এরপরের শ্রীকৃষ্ণের প্রতি কমলজনীর স্তুতি অবশ্যই শ্রবণ করাবো। নিতাই গৌর হরি বল।